আজকে আপনাদের দেখাবো বিকাশ অ্যাপসের মাধ্যমে বিকাশের ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে উদ্ধার করতে হয়। বিকাশ অ্যাপসের মাধ্যমে আমরা ভুলে যাওয়া পাসওয়ার্ড যদি রিসেট করি তাহলে একটা সুবিধা হচ্ছে সর্বশেষ লেনদেনের তথ্য দিতে হয় না। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে সর্বশেষ লেনদেনের তথ্যটি ভুলে গিয়েছি। তো যাই হোক, আজকে আপনাদের দেখাবো যে বিকাশ অ্যাপসের মাধ্যমে ভুলে যাওয়া পাসওয়ার্ডটি কীভাবে উদ্ধার করতে হয়। তো এই জন্য প্রথমে যে বিকাশ অ্যাপসটা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে নিচে লেখা আছে পিন ভুলে গিয়েছেন, পিন রিসেট করুন। এই যে লাল কালিতে লেখা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে যে সবার উপরে হচ্ছে চেহারা স্ক্যান করুন, এটার মধ্যে টাচ করব। এবার নিচে লেখা আছে পিন রিসেট করুন, এটার মধ্যে টাচ করব। এই যে এখন একটা কোড নাম্বার চলে আসবে, যে নাম্বার দিয়ে বিকাশ করলে সেটা যদি মোবাইলেই থাকে তাহলে এটা অটোমেটিক এই কোড নাম্বারটি নিয়ে নেবে। এই যে ডান দিকে অ্যালাউ লেখা আছে এটার মধ্যে টাচ করব। কোড নাম্বারটি কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। এবার একেবারে নিচের দিকে আছে চেহারা স্ক্যান করুন, ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। এখানে লেখা আছে মাথা উপরে তুলুন। কিছুক্ষণের মধ্যে ক্যামেরা অপশন চালু হবে, তখন আমরা মাথা উপরের দিকে তুলব। এরপর উপরের দিকে লেখাটা খেয়াল করবেন, লেখা হচ্ছে স্থির থেকে ক্যামেরার দিকে তাকান, অর্থাৎ সোজা হয়ে ক্যামেরার দিকে তাকাতে হবে। মাথা নিচু করুন, এই যে মাথা নিচু। তারপর স্থির থেকে ক্যামেরার দিকে তাকান, এবার সোজা হয়ে ক্যামেরার দিকে তাকাবো। চেহারা ক্যামেরার সামনে আনুন, ক্যামেরাটা একটু সামনের দিকে নিতে হবে। স্থির থেকে ক্যামেরার দিকে তাকান, সোজা হয়ে ক্যামেরার দিকে তাকাতে হবে। মোট কথা হলো আপনি উপরের দিকের লেখাগুলো খেয়াল করবেন। ফটোতে যেভাবে আপনাকে থাকতে বলবে আপনি ঠিক সেভাবেই থাকবেন। প্রথম ধাপের কাজ শেষ। এবার অস্থায়ী পিন নাম্বার দিন, একটা অস্থায়ী পিন নাম্বার চলে আসবে, সেই পিন নাম্বারটাই এখন দেবো। এই যে পিন নাম্বারটি কিন্তু চলে এসেছে। ভালো করে পিন নাম্বারটি একবার একটু দেখে নিচ্ছি। 9521 2 পিন নাম্বারটি দিয়ে দিলাম। এবার নিচে আছে পিন কনফার্ম করুন, ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। এবার নতুন বিকাশ পিন, অর্থাৎ এবার আপনি আপনার মতো করে নতুন করে বিকাশের পিন নাম্বার সেট করবেন। তো আমি বিকাশের নতুন করে পিন নাম্বার দিয়ে দিচ্ছি। নতুন বিকাশ পিন আর নিচে হচ্ছে নতুন বিকাশ পিন কনফার্ম করুন, অর্থাৎ দুই জায়গায় কিন্তু একই রকম পিন নাম্বার দিতে হবে। এবার নিচে হচ্ছে পিন কনফার্ম করুন, ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। এবার নিচে বিকাশ পিন, অর্থাৎ এবার আমি আমার নতুন যে পিন নাম্বারটি তৈরি করলাম সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে দেবো। এবার নিচে পরবর্তী লেখা আছে, এর ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। তারপর আপনার নাম সেট করুন, এখানে যা আছে তাই থাকবে, কারণ আগে আমার নাম যা ছিল সেটাই এখানে দেখাচ্ছে। নিচে পরবর্তী লেখা আছে ডান দিকে তীর চিহ্ন দেওয়া, এটার মধ্যে টাচ করব। তারপরে যে শুরু করুন, ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। এই যে আমার পিনটি কিন্তু নতুন করে তৈরি হয়ে গেল। এভাবে আপনারা বিকাশ অ্যাপসের মাধ্যমে ভুলে যাওয়া বিকাশের পিন উদ্ধার করতে পারবেন।